মোটা তাজা করার জন্য এত কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র একটি উপায়ই যথেষ্ট। প্রিয় ভাইজানেরা, আমার এই খামারের গরুগুলা কয়েকদিন আগেও এরকম ছিল না। আলহামদুলিল্লাহ, এই কয়েকদিনেই গরুগুলার বিশাল পরিবর্তন। এই বিশাল পরিবর্তন কিভাবে সম্ভব হয়েছে এই বিষয়ে আজকের ভিডিও। যেটা প্রথমেই বলতেছিলাম, এত কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি উপায়ই যথেষ্ট। এই উপায়টা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা আপনাদের গরু পালনে এরকম পরিবর্তনটা করতে পারেন। একটি উপায় বলার আগে জানতে হবে আমি গরুকে কি দানাদার খাবার দিই। গরু মোটা তাজাকরণের সবচেয়ে বড় হাতিয়ার হলো দানাদার খাবার। যদি দানাদার খাবার ঠিক না থাকে, সেই ক্ষেত্রে গরু সঠিকভাবে মোটা তাজা হয় না। যেই ভাইজানের দানাদার খাবার একদম সঠিক, এই ভাইজানের গরু দ্রুত বৃদ্ধি হবে। এটা প্রথম ফর্মুলা। এই খামারের গরুগুলাকে কি কি দানাদার খাবার দেই, কয়েকদিন পূর্বে এই বিষয়ে এই ভিডিওটা দিয়েছিলাম। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। গরু মোটা তাজাকরণের কোনো পদ্ধতি, কোনো মেডিসিন কাজ করবে না যদি গরুর খাবারের ব্যালেন্স ঠিক না থাকে। আমি এই খামারে চেষ্টা করি এই গরুগুলার খাবারের ব্যালেন্স গুলা একদম সঠিক রাখার জন্য। এই খামারের দুইটা গরুকে আমি সর্বোচ্চ পরিমাণে কাঁচা ঘাস দিয়ে থাকি। প্রথম দিক দিয়ে গরুগুলা যখন পালন করেছিলাম, গরুগুলার স্বাস্থ্য এরকম ছিল না। শুধুমাত্র কাঁচা ঘাস দিয়ে এই গরুগুলা পালন করা হয়েছে। কাঁচা ঘাস দিয়েই এই গরুগুলার দানাদার খাবারের চাহিদা পূরণ করা হয়েছিল। দানাদার খাবার পরিমাণে কম দিতাম, কাঁচা ঘাস দিয়েই দানাদার খাবারের ঘাটতিটা পূরণ করতাম। এখন আল্লাহ রহমতে যেহেতু গরুগুলা বিক্রি করার সময় কাছাকাছি চলে আসছে, তাদেরকে দানাদার খাবার একদম তাদের বডি ওয়েট অনুযায়ী সঠিক পরিমাণে দিচ্ছি। কি কি দানাদার খাবার দিচ্ছি এই বিষয়ে যে বললাম, কয়েকদিন পূর্বেই একটা ভিডিও দিয়েছিলাম। এবং কাঁচা ঘাস তো কন্টিনিউ আগের মতোই চলতেছে। পাশাপাশি এই গরুগুলাকে যেই প্রধান উপায়ে দানাদারের পাশাপাশি মোটা তাজা করতেছি, এই উপায়টা হলো এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন, এই মেডিসিনটা অলরেডি গরুগুলাকে দিয়ে শেষ করে ফেলছি। কয়েকদিন পূর্বে এই মেডিসিনের একটা ভিডিও দিয়েছিলাম, এইখানে কয়েকটা বিষয় ক্লিয়ার ছিল না। আবার আপনাদের সাথে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই নতুন করে ভিডিওটা দেওয়া। কতটুকু পরিবর্তন হয়েছে এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা তৈরি করা। এই যে আমার হাতে থাকা জিএস গ্রোথ, এই মেডিসিনটা যখন আমি এই গরুগুলোকে দিচ্ছিলাম দানাদারের পাশাপাশি, সঠিক পরিমাণে দানাদারের পাশাপাশি, তবেই কেবলমাত্র আমার গরুগুলার স্বাস্থ্য দ্রুত পরিবর্তন হওয়া শুরু হয়েছে। প্রিয় ভাইজানেরা, এই ওষুধটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। যদিও বা আমি ওষুধ বিক্রেতা, এই ওষুধগুলো সরাসরি আমি কোম্পানি থেকে গ্রহণ করি না, থার্ড পার্টির মাধ্যমে গ্রহণ করে থাকি। থার্ড পার্টি যখন আমাকে এই ওষুধগুলা দেয়, তখন একবার 1270 টাকা এমআরপির ওষুধ দেয়া থাকে, আর একবার 1070 টাকার এমআরপির ওষুধ দেয়া থাকে। এখানে আমি খটকায় আছি এই ওষুধে কোনোটা অরিজিনাল কিংবা কোনোটা ডুবলি কিংবা নকল আছে কিনা। আমি যে থার্ড পার্টির কাছ থেকে গ্রহণ করি, থার্ড পার্টিকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের একটা ওষুধের দাম 1070 টাকা আর একটা ওষুধের দাম 1270 টাকা, দুইটা দুই রকম কেন? থার্ড পার্টি আমাকে বলেছিল দুইটাই অরিজিনাল, বিভিন্ন সময় বিভিন্ন চালানে ওষুধগুলা বাহির হয়, তাই দামের এই ডিফারেন্সটা হয়ে থাকে। প্রিয় ভাইজানেরা, আমি যে ওষুধটা খাওয়াচ্ছি এটার এমআরপি 1270 টাকা, আর এই 1270 টাকা যেটার এমআরপি, এইটা দিয়েই মূলত আমার গরুর স্বাস্থ্যের আলহামদুলিল্লাহ এই পরিবর্তন। এই ওষুধটা খাওয়ানোর নিয়ম, দৈনিক একবার মাঝারি এবং বড় গরুর জন্য প্রতিদিন 100 মিলি করে দানাদার খাবারের সাথে এই ওষুধটা খাওয়াইতে হবে। অনেকেই গরুকে মোটা তাজা করানোর জন্য ইনজেকশন করে থাকেন। আমার এই খামারে কখনো কোনো গরুকে মোটা তাজা করানোর জন্য ইনজেকশন এই পর্যন্ত পুশ করি নাই। কেবলমাত্র মেডিসিন এবং দানাদার খাবার দিয়ে তাদেরকে মোটা তাজাকরণ করা হচ্ছে। যেই ভাইজানেরা ইনজেকশন করতে পারেন না, আপনাদের প্রধান অস্ত্র এই ওষুধটা হইতে পারে। প্রিয় ভাইজানেরা, যেহেতু এই মেডিসিনের কোম্পানির সাথে সরাসরি আমার কোনো সম্পর্ক নাই, কোম্পানির প্রতিনিধির সাথে আমার কোনো যোগাযোগ নাই, আপনারা যদি এই মেডিসিনটা এর পূর্বে গরুকে দিয়ে থাকেন, 1070 টাকার এমআরপির মেডিসিনটা আপনি খাওয়াইছেন কিনা, যদি আপনারা খাওয়ায় থাকেন, ওই মেডিসিনের কার্যকারিতা কেমন কে জানাবেন, তাহলে এই চ্যানেলের দর্শক ভাইজানেরা খুবই উপকৃত হবে। না হয় আমি নিজেও দ্বিধায় আছি 1270 টাকা যেটা, এটা অরিজিনাল নাকি 1070 টাকা এইটা অরিজিনাল। সকলের সাবধানতা এবং সুবিধার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন।
যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।